আপনারা দেখছেন SR24x7 নিউজ। শরীর খারাপ হলে আমরা ডাক্তার দেখাই, কিন্তু মন খারাপ হলে নিজেকে অনায়াসে অসহায় তকমা দিয়ে বসি। এই অসহায়ত্ব কখন স্কিজোফ্রেনিয়ার মতো রোগে পরিণত হয় তা আমরা টের পাই না। মন, মানুষ, বিশ্বাসঘাতকতা এবং মানসিক টানাপোড়েনের গল্প নিয়ে আজকের ছবি ওয়ান ডে। সজলি পিকচার্স প্রযোজিত এবং বোকা বাক্স ক্রিয়েশন পরিচালিত স্বল্প দৈর্ঘ্যের ছবি ওয়ান ডে। প্রযোজনায় রাজা ভাস্কর, ভাবনা শিবপ্রসাদ ভট্টাচার্য, স্ক্রিপ্ট রাইটার টিনটিন, সহ পরিচালনা বর্ণালী দাশগুপ্ত, অভিনয় রাজা ভাস্কর, মিমি সেন, কৌস্তব চৌধুরী, সোনা রায় চৌধুরী, সুনন্দা সাহা, চিত্রগ্রাহক কৃষ্ণা ও কুশ। দেখো, প্রথমে বলি নমস্কার সবাইকে, এবং তোমাদের মিডিয়া জগৎকে অসংখ্য ধন্যবাদ এই বোকা বাক্সের এই শর্ট ফিল্মটা কভার করার জন্য। অ্যাকচুয়ালি আমরা এখানে যে জায়গাটা তৈরি করার চেষ্টা করছি সেটা হচ্ছে যে একটা মেডিকেলি সাইকোলজিক্যাল ডিসঅর্ডার একটা মানুষকে কতটা ভুল কাজ করতে বার্তা বহন করে, এবং এই সাইকোলজিক্যাল ডিসঅর্ডার এটাকে মেডিকেল গ্রাউন্ডে আমরা স্কিজোফ্রেনিয়া বলে উল্লেখ করি। সেই স্কিজোফ্রেনিয়া রোগটা অনেক রকমভাবে আসতে পারে। আমরা একটা মাধ্যম দেখিয়েছি স্কিজোফ্রেনিয়া, এবং স্কিজোফ্রেনিয়া কেন আসতে পারে তার একটা মাধ্যম দেখিয়েছি। এবং সমাজের প্রতি আমার মনে হয়, আমার দিক থেকে আমার বার্তা যেটা আমি চেষ্টা করেছি সেটা হচ্ছে যে মানুষকে না, মানে স্কিজোফ্রেনিয়া হঠাৎ করে হয় না, মানুষের কোথাও একটা আঘাত বা শক থেকে তৈরি হয়। সেই শকটা দর্শকের কাছে দেখানো হবে, কিভাবে শকটা বিস্তারিত আমরা যত এপিসোড এগোবো তত দেখাবো। এই শকটা তৈরি হয়েছে এবং শকটা থেকেও স্কিজোফ্রেনিয়া আক্রান্ত হয়েছে, এবং শকটা যাতে না হয় বা শকটা থেকে যাতে আমরা সবাইকে হেল্প করতে পারি এই শকগুলো থেকে বন্ধু হিসেবে, তাহলেই আমরা এটা আটকাতে পারবো। স্কিজোফ্রেনিয়া ইজ এ সাইকোলজিক্যাল ডিসঅর্ডার, এবং সেটা চরম পর্যায়ে যেতে পারে। সেটাই আমরা এখানে চেষ্টা করেছি দর্শককে দেখানোর। বড় ছবি করতে গেলে আমরা যারা নতুন ডিরেক্টর বা নতুন প্রডিউসার, আমরা যারা স্ট্রাগল করেছি, বড় ছবি করেছি, সেক্ষেত্রেও না আমাদের উপরে যে এই যে নতুন অনেক থিয়েটারের যোগ্য শিল্পীরা আছে যাদেরকে নিয়ে আমরা কাজ করলে আমরা মানে টলিগঞ্জ ফিল্ম ইন্ডাস্ট্রিতে ফিনান্স পাই না, অত বড় করে ফিনান্স আমাদের দেয় না, তার কারণ পিছনে একটা তাকমা লাগে। আমি বিস্তারিত আর গেলাম না, কিন্তু সেক্ষেত্রে আমাদের তো স্ট্রাগল করতে হবে, কাজ করতে হবে। তো দ্যাটস ওয়াই শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল, শর্ট ফিল্ম ইন্টারন্যাশনালি অনেক জায়গায় অ্যাটেন্ড করা যায়। শর্ট ফিল্মে ভালো সাবজেক্ট নিয়ে থিয়েটার থেকে নতুন ভালো শিল্পী নিয়ে আমরা চেষ্টা করছি শর্ট ফিল্ম করার। আমি আর টিনটিন আমরা দুইজন মিলে আমরা বাগাডুলি বলে একটা ছবি স্টার্ট করেছি। যে বড় ছবিটা আমাদের ফ্লোরে অলরেডি শ্যুট হয়েছে, তারপরে কিছু কারণে আমরা আটকে আছি, খুব তাড়াতাড়ি আমরা বাগাডুলি নিয়ে ফ্লোরে আসবো। ওটা আমাদের বড় ছবি। তার মাঝখানে টিনটিন আর আমি ভাবলাম যে এই যে ছোট ক্রিয়েশনগুলো করছি বা মিউজিক ভিডিও করছি, শর্ট ফিল্ম করছি, হোয়াটএভার, দুজনে মিলে যে কাজটা করছি, এটা একটা কিছু নাম দেওয়া দরকার। সেটাই ওখান থেকেই বোকা বাক্সর নামের সৃষ্টি দুজনের আমাদের। তারপরে এই বোকা বাক্স ক্রিয়েশনের মাধ্যমেই আমরা সমস্ত কাজগুলো এখন করছি। মাধ্যমে খুব রিসেন্টলি করেছি আমরা 6-7টা মিউজিক ভিডিও করেছি, আর শর্ট ফিল্ম হিসাবে আমরা এটা প্রথম কাজ বোকা বাক্সের করছি। এর আগে যে শর্ট ফিল্মগুলো করেছি সেগুলো অলরেডি এডিট সেকশনে চলছে। বোকা বাক্সের এই নিয়ে ধরে নাও 7-8টা 10টার মতো শর্ট ফিল্ম হয়ে গেল। তখন বোকা বাক্স ছিল না, বোকা বাক্সকে পরে আমরা ক্রিয়েট করেছি। প্রসাদ ভট্টাচার্য, ডিরেক্টর অ্যান্ড প্রডিউসার। না, মেনলি হচ্ছে এটা খুব সুন্দরভাবে এই কারণেই আমার ইন্টারেস্টটা বেশি আসে যে এটার একটা ক্যারেক্টার, একটা এমন ক্যারেক্টার আমি পেয়েছি। প্রডিউসিং করার জন্য ইন্টারেস্ট তৈরি হতে হবে কোনো একটা কাজের মানে ইয়েতে, সেটা আমি পেয়েছি, ইন্সপায়ার হয়েছে সেই ক্যারেক্টারের ওপর, সেই স্টোরির ওপর। সেই ইন্সপায়ার হওয়াতে আমি কাজ করছি অ্যাজ এ প্রডিউসার হিসেবে। কারণ আমি অন্য মানে নিজের পকেট থেকে পয়সা বার করে আমি একটু চেষ্টা করছি যাতে একটু কিছু মানুষকে জানানো। অনেক সময় এইসব যারা রোগী আছেন, এই সিজোফ্রেনিয়া অ্যাকচুয়ালি, ঠিক আছে, এরা কিভাবে যে মানে শেষ হয়ে যায় একদম, এদেরকে বুঝতে চায় না কেউ। সেইটার ক্যারেক্টারটা করতে গিয়ে আমি নিজেও ফিল করেছি আমি বিভিন্নভাবে, তাতে আমার খুব ভালো লেগেছে। এই কারণে আমি কাজটা করছি এবং সমাজের কাছে এটাই পৌঁছাতে চাইছি, মানে বার্তা, যে সমাজ যেন এরকম যারা রোগী আছেন, এরকম পেশেন্ট আছে, তাদের অবহেলা না করে। অনুপ্রেরণাটা আমার ডিরেক্টর আমাকে দিয়েছেন।
আমি নিজের চোখে দেখিনি, কিন্তু ডিরেক্টর আমাকে যেভাবে সমস্ত কার্যকলাপগুলো শিখিয়েছেন যে এই রকমভাবে এই সিজোফেনিয়া ব্যাপারটা তৈরি হয় মানুষের, কোথা থেকে স্টার্ট হয়, কোথা থেকে তৈরি হয়, সেইটা আমাকে আমার ডিরেক্টরই শিখিয়েছে। আমি সেইভাবে ইন্সপায়ার হয়েছি, সেইভাবে কাজ করেছি। এবার সমাজ কতটা নেবে আমার অ্যাক্টিং, কারণ আমার জীবনের প্রথমেই এটা, আমি অ্যাজ এ অ্যাক্টর নই, প্রথম কাজ করছি, সেটা সবাই কেমনভাবে নেবেন সেটা তাদের ব্যাপার। আশা করি, চেষ্টাও করছি যাতে সবাইকে একটু মানে আনন্দ দেওয়া যায়, চেষ্টা করছি। আমার নাম হচ্ছে রাজা ভাস্কর। আজকে তো ওয়ান ডে শর্ট ফিল্মের প্রথম দিন শুটিং এর, একটু কিছু বলুন যে কি ব্যাপার, মানে কি নিয়ে শুটিং হচ্ছে, গল্প কি রয়েছে? দেখুন, অ্যাকচুয়ালি আমাদের গল্পের যে মূল বিষয়টা সেটা হচ্ছে কি স্কিজোফ্রেনিয়া নিয়ে, যেটা বেসিক্যালি আমরা জানি যে একটা সাইকোলজিক্যাল ডিসঅর্ডারের উপর, এবং সেই রোগটা মানুষকে কেমনভাবে আঘাত করতে পারে বা সেই রোগে আক্রান্ত হলে মানুষ কোন কোন পরিস্থিতিতে পড়তে পারে সেটার উপরই খুব ছোট্ট সময় পরিসীমার উপর আমাদের এই কাজ। মাত্র 15 মিনিট সময় পেয়েছি, সেইটুকুর মধ্যে যতটা দেখানো যায় সেটাই চেষ্টা করছি। এটার মধ্যে মূল আমরা দেখাতে চেয়েছি যে দেখুন, আমাদের জীবনের যে ট্রেন, সেটাতে আমরা যখন যাত্রা করি তার মধ্যেখানে বসে, তো সেটা কোথাও আমাদের হয়তো পৌঁছে দেয়, কিন্তু যখনই সেই ট্রেনের সামনে গিয়ে আমরা দাঁড়াই, সে কিন্তু আমাদেরকে আর কোথাও পৌঁছে দিল না, সেটা আমাদেরকে ওখানে ফুল স্টপ করে দেয়। তো এইরকমই আমাদের লাইফের জীবনে আমাদের সব থেকে যে প্রিসিয়াস যে বিষয়টা, আমাদের ব্রেন, এই ব্রেনটাকে আমরা যদি প্রপারভাবে ইউটিলাইজ করি তো সেটা হয়তো আমাদেরকে কোনো একটা গন্তব্যে পৌঁছাবে, কিন্তু সেটাকে যদি আমরা কোনোভাবে মিসইউজ করি, এবং মিসইউজটা তো একটা দিনে কিছু শুরু হয় না, এটার পেছনে ছোটোবেলার অনেক রকমের পরিস্থিতি তার জন্য দায়ী থাকে। অনেক সময় হঠাৎ করে কোনো ইনসিডেন্ট, কোনো ব্যক্তিগত কোনো জায়গা থেকে এরকম মস্তিষ্কে বিভ্রাট করতে পারে, তো সেই জায়গাগুলোকেই তুলে ধরার চেষ্টা করা হয়েছে। বিভিন্ন সাবজেক্টেই তো কাজ হচ্ছে, এই সাবজেক্টে একটা কাজ করা হয়, কারণ এখন তো মানে আমাদের ওই 30 সেকেন্ডের সময়সীমা হয়ে গেছে, 30 সেকেন্ড পরই আমরা কন্টেন্ট চেঞ্জ করে দিই, তো সময়টা খুবই অল্প আমাদের হাতে। তো তার জন্যই এই শর্ট কন্টেন্ট এবং এই মাইক্রো কন্টেন্টে কাজ করার একটা মজা আছে, যে একটা ছোট্ট পরিসরের মধ্যে আমি অনেকটা বড় কোনো ভাবনাকে দেখানোর চেষ্টা করতে পারি। এবার দেখা যাক আমাদের এই কাজটার মধ্যে দিয়ে আমরা কতটা সেই জায়গাটাকে তৈরি করতে পারি। সবটাই জাস্ট শুরু হচ্ছে আমাদের আজকের শুটিং। আমার নাম টিনটিন, আমি এটার রাইটার, এবং এটা এই চরিত্রের মূল ফ্যাক্টরটা বলে দেওয়া যাবে না এখনই। আমি এখনো পর্যন্ত যেটুকু বলতে পারি তাতে এটা একটা সাইকোলজিক্যাল শর্ট ফিল্ম হচ্ছে, যেখানে স্কিজোফ্রেনিয়ার ওপরে একটা কাজ হচ্ছে। তো সেখানে আমি যে চরিত্রটা করছি একটা ব্যাংকের ম্যানেজার, এবং মূল যে চরিত্র তার কাছে আমি সে 2 বছর আগে এরকম টাকা নিয়েছিল, তারপর তার ইএমআই জমা দেয়নি, তো তার কাছে আমি ব্যাংকের ম্যানেজার গিয়ে ফোন ধরছে না বলে আমি যাচ্ছি তার কাছে কোয়ারি করতে যে কেন ফোন ধরছে না। লিড চরিত্র আমি, আর এর জন্য মানে এইখানে টিনটিনের সঙ্গে আমার এটা প্রথম কাজ। আমি ধন্যবাদ জানাবো রাজা ভাস্কর দাকে আমাকে এই কাজে চান্স দেওয়ার জন্য, এই অপরচুনিটিটা দেওয়ার জন্য। আমি বেশ কিছু কাজ করেছি, আমার এখনো পর্যন্ত এরকম একটা জায়গায়, এত সুন্দর একটা জায়গায় এসে এখনো একটা প্রথম শট হলো। এখনো পর্যন্ত খুব ভালো একটা ইউনিটের সঙ্গে আমি কাজ করছি, খুব হেল্পফুল, খুব কোঅপারেটিভ, এবং এখনো অবধি আমার শট দিয়ে বেশ স্যাটিসফাইং। কোথায় হচ্ছে প্রাইম লোকেশনটা কোথায়, মানে শুটটা? এখন আমরা গোবরডাঙ্গায় আছি, গোবরডাঙ্গা স্টেশনের কাছে একটা চায়ের দোকানের সামনে আউটডোর হচ্ছে। তাড়াতাড়ি আসছে টিনটিনের এই কাজটা, ওয়ান ডে শর্ট ফিল্ম। আমরা এটাকে হয়তো ফেস্টিভ্যাল মুভ করাবো, ফলত আপনারা একটু টাচে থাকুন, সঙ্গে থাকুন, শিবুদার সঙ্গে থাকুন, শিবপ্রসাদদার সঙ্গে, জানতে পারবেন কোথায় দেখা যাবে, কিভাবে দেখা যাবে। আপনারা প্লিজ দেখুন, খুব কষ্ট করে নিজেরা ইন্ডিপেন্ডেন্টলি বানানো, তো তাই আপনাদের সকলের সাপোর্টটা আমাদের খুব দরকার।